ইরান আসলে ওরকম সাপোর্টও পাচ্ছে না। অনেক বেশি অত্যাচার করা হচ্ছে মুসলিমদের উপর। পুরা মুসলিম সবাইকে এটা নেগলেক্ট করা হচ্ছে। বাংলাদেশি মেয়ে হয়ে বোরখা পরে ড্রামস বাজিয়েছি দেখে এটা নিয়ে এত ট্রোল। ইরান তো ওরা প্র্যাকটিস করতে পারছে না বিকজ ওদের দেশের যুদ্ধের কারণে। ইরান যদি প্র্যাকটিস না করে এই পর্যন্ত আসতে পারে, যদি প্র্যাকটিস করতো তাহলে হয়তোবা সেমিফাইনালস পর্যন্ত যেতে পারতো। ওদের ম্যাচের পর ওরা 1 ঘন্টার বেশি থাকতে পারছে না, ওদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা তো জাস্ট ইরানকে না, এটা পুরা মুসলিম সবাইকে এটা নেগলেক্ট করা হচ্ছে। কিন্তু কেন? একটা টিম ওয়ার্ল্ড কাপে খেলছে, ওদেরকে দেশ ওই কান্ট্রিতে 1 আওয়ার রাখতে দিচ্ছে না, খেলার পরেই ওদেরকে বের হয়ে যাওয়া লাগছে। এগুলা আসলে উচিত না। আমাদের এই পুরা পৃথিবীর মানুষ সবাই বলে যে আমরা সবাই মানবতার ফেরিওয়ালা। এগুলা কোন ধরনের মানবতা? ওরা প্র্যাকটিস ছাড়া ওয়ার্ল্ড কাপ খেলছে, খেলার পরে ওরা ওদের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হচ্ছে। এটা তো আসলে কোনো মানবতার মধ্যে পড়তে পারে না। অনেক বেশি অত্যাচার করা হচ্ছে মুসলিমদের উপর। ইরান আসলে ওরকম সাপোর্টও পাচ্ছে না। আমাদের উচিত ইরানকে বা সব মুসলিম কান্ট্রি যেগুলো আছে এগুলোকে সাপোর্ট করা। ইরানি মেয়েরা ওরা হিজাব পরে ফুটবল খেলছে বা হিজাব পরে অন্যান্য আদার্স অনেক কিছু করছে, আর আমি বাংলাদেশি মেয়ে হয়ে বোরখা পরে ড্রামস বাজিয়েছি দেখে এটা নিয়ে এত ট্রোল। আসলে এখানে দেশের একটা অনেক বড় জিনিস আছে, আমরা বাঙালিরা একজন আরেকজন ভালো জিনিসটাতে সাপোর্ট করতে পারি না। এনিওয়েজ, সো ইরানকে হচ্ছে আমি সাপোর্ট করি বিকজ অবভিয়াসলি এটা একটা মুসলিম কান্ট্রি, আর ইরানের উপর অনেক অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর। আর আমার ছোট ভাইয়ের নাম আয়াত, ওর নামটাও ওখান থেকেই আসে, আয়াতুল্লাহ খোমেনি। ওখানের আয়াত থেকে আমার ছোট ভাইয়ের নামটা আয়াত হয় আর কি। তো এভাবে আর কি ইরানের সাপোর্টটা করি আমি অ্যাজ মুসলিম কান্ট্রি, আর আমিও চাই ইরান কিছু একটা করুক।